ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার ভোরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক এএসআই রকিবুল হাসান। তিনি জানান, হাদীকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার এক আত্মীয় এই মামলায় বাদী হয়েছেন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক ইয়াসিন মিয়া। তবে বাদীর নাম ও মামলার নম্বর বলতে পারেনি রকিবুল হাসান। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের ২ জন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী শ্যালক ও অপর এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর পুরানা পল্টনের বক্সকালভার্ট রোডে গত ১২ই ডিসেম্বর মোটরসাইকেলে করে আসা ২ আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদীর মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। আজ দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।